দর্শক আসসালামু আলাইকুম। 2025 সালে এসে আপনি কিন্তু খুব সহজেই আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন। তার জন্য আজকের এই ভিডিওতে যে ধাপগুলো আমি বলবো সেগুলো অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেগুলো পালন করতে হবে। তাহলে অবশ্যই আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। তো চলুন সেই গাইডলাইনগুলো কি দিয়েছে ফেসবুক সেগুলো আমরা আগে থেকে জেনে নিই। যারা আমার এই পেজে নতুন রয়েছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে অর্গানিক সাবস্ক্রাইবার হয়ে যাবেন। লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে প্রথমত রিলস ভিডিও আপলোড দিতে হবে, লং ভিডিও আপলোড দিতে হবে এবং আপনাকে লাইভ সেকশনে যেতে হবে। এই লং ভিডিও, রিলস ভিডিও এবং লাইভ করার পর এগুলো অবশ্যই আপনাকে স্টোরিতে শেয়ার করতে হবে। বুঝতে পারছেন? আপনি প্রতিদিন 2টা করে রিলস ভিডিও আপলোড দিবেন, লং ভিডিও আপলোড দিবেন আপনি ঠিক টাইম মতো, এবং প্রতি সপ্তাহে আপনি লাইভে যাবেন। এবং এই 3 রকমের ভিডিও আপলোড দেওয়ার পর এগুলো কিন্তু আপনাকে অবশ্যই স্টোরিতে শেয়ার করতে হবে। যাব পরবর্তী ধাপে, তার আগে অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ধাপটা হচ্ছে আপনাকে অবশ্যই অডিয়েন্সের কাছে এঙ্গেজমেন্ট হতে হবে। এটা আবার কিভাবে হবেন? আপনি যদি রেগুলার কন্টিনিউ ভিডিও আপলোড দিতে থাকেন এবং সেই ভিডিওগুলোই কিন্তু আপনার ফেসবুক সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে। যদি সাজেস্ট ফর ইউতে নিয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজটা অটোমেটিকলি বেড়ে যাবে। অনেকেই প্রশ্ন করেন যে সাজেস্ট ফর ইউতে ভিডিও কিভাবে নেওয়া যায়। ফেসবুক নিজেই বলে দিয়েছে আপনি যদি কনসিস্টেন্সিভাবে ভিডিও আপলোড দিতে থাকেন তাহলে অবশ্যই তারা আপনার ভিডিওগুলো সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে। তার মানে এই নয় যে আপনার সবগুলো ভিডিও নিয়ে যাবে। আপনি কন্টিনিউ ভিডিও আপলোড দিতে থাকেন রেগুলার টাইম মেনটেন করে, তাহলে কোনো না কোনো ভিডিও কিন্তু সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে। একটা বা 2টা ভিডিও যখন নিয়ে যাবে তখনই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে, ফলোয়ার চলে আসবে, তখন আপনি ভিডিও দিলে এমনিতেই ভিউজ চলে আসবে। তো পরবর্তী ধাপে ফেসবুক বলেছে অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। মানে হচ্ছে অরিজিনাল বলতে আপনার নিজের বানানো কন্টেন্ট হতে হবে। তো আপনি নিজের ভিডিও আপলোড দিবেন এবং সেই ভিডিওগুলো অবশ্যই এইচডি কোয়ালিটির হতে হবে। তো আমি কি বললাম, প্রথমে হচ্ছে রিলস ভিডিও আপলোড দিতে হবে, লং ভিডিও, লাইভ ভিডিও করতে হবে এবং এগুলো কিন্তু স্টোরিতে শেয়ার করতে হবে। দ্বিতীয়ত বলেছিলাম যে আপনি রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে এবং 3 নম্বরে বললাম যে আপনি ফেসবুকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে এবং সেগুলো যাতে এইচডি কোয়ালিটির হয়। ফেসবুক নিজেই বলে দিয়েছে যে আপনার কমিউনিটি বিল্ড আপ করার জন্য আপনার যে ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড দেন সেই ক্যাটাগরির ভিডিও বা সেই ক্রিয়েটরদের ভিডিও আপনাকে দেখতে হবে এবং তাদের ভিডিওতে কমেন্ট করতে হবে। যদি আপনি তাদের ভিডিওতে কমেন্ট করেন তাহলে সেখান থেকে কিন্তু অডিয়েন্স আপনার পেজে চলে আসবে। অথবা আপনি ধরেন আপনার ভিডিও রিলেটেড একটা ভিডিওতে আপনি কমেন্ট করলেন, সেখানে যারা যারা কমেন্ট করলো তাদের কাছে কিন্তু আপনার পেজের ভিডিওগুলো সাজেস্ট হতে থাকবে। তো ফেসবুক নিজেই এটা বলে দিয়েছে অবশ্যই আপনাকে আপনার ভিডিও রিলেটেড পেজগুলো খুঁজে বের করতে হবে, তাদের ভিডিওতে কমেন্ট করতে হবে, অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন, কোনো স্প্যাম কমেন্ট কিন্তু কখনোই করা যাবে না। তাহলে হচ্ছে তাদের পেজের সাথে সাথে আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্ট ফর ইউতে নিয়ে যাবে। পরবর্তী সর্বশেষ যে ধাপটা ফেসবুক বলে দিয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে সেই ভিডিওর কমেন্টের রিপ্লাই দিতে হবে। যদি আপনি আপনার ভিডিওর কমেন্টের রিপ্লাই দিতে থাকেন তাহলে কিন্তু অডিয়েন্সের সাথে আপনার একটা যোগাযোগ সম্পন্ন হয়ে যাবে। তখন আপনি ভিডিও দিলে সেই অডিয়েন্স কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলো দেখতে থাকবে। তো দর্শক, ফেসবুকের দেওয়া এই গাইডলাইন যদি আপনি অবশ্যই মানেন তাহলে অবশ্যই ফেসবুক থেকে সাকসেস পাবেন এবং ফেসবুকের মনিটাইজেশনগুলো কিন্তু আপনি ওপেন করতে পারবেন। আমরা অনেকেই অনেক ভিডিও দেখে থাকি, ইউটিউবে অনেক ক্রিয়েটরদের ভিডিও দেখে থাকি, দেখেন অলমোস্ট কিন্তু প্রায় সবাই সেম এই কথাগুলোই বলে, একটু ঘুরিয়ে পিছিয়ে। তো আমি আজকের ভিডিওতে সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করলাম। যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। পরবর্তীতে যে কোনো সময় আপনি এটা শুনে কাজে লাগাতে পারেন অথবা আপনার বন্ধুদেরকেও কিন্তু এটা জানিয়ে দিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, লাইক দিবেন, শেয়ার তো অবশ্যই করবেন। যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।